আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হলো হিরো সার্ভিস সেন্টার জোকা। এখানে হিরো কোম্পানির যেসব বাইক আছে সেগুলো সার্ভিসিং করা হয় এবং বর্তমানে যে বাইকগুলো সেগুলো BS6 মডেলের বাইক হওয়ার জন্য এগুলো বাইরে থেকে সার্ভিসিং করালে অনেক রকম সমস্যা দেখা যায়। সেই জন্য এখানে সার্ভিসিং করানোটাই সব থেকে ভালো। এটা একমাত্র কলকাতার সার্ভিস সেন্টার জোকা, কলকাতা, হিরো শ্রীকৃষ্ণ সার্ভিস সেন্টার। কেন এটা হলো কমন রুম, এখানে বসে বাইকগুলো দেখা যায়। और इसी कोशिश में मस्जिद में हुए नहीं ये बोल नहीं सकता। यहाँ से जाने से पहले अबू ने तुमको कुछ बोलने का था जो पहले सुन नहीं बोल पाया। आई लव यू। এটা কমন রুম ছিল। এবারে হিরো সার্ভিস সেন্টারে এখানে যন্ত্রপাতি থাকে। এটা সার্ভিস সেন্টারের বাইরেটা। শ্রীকৃষ্ণ হিরো, আর হিরোর পাশেই এটা রয়েছে বালাজি। হিরোর পাশে এটা বাজাজ আছে, বাজাজের সার্ভিস সেন্টার। আর ওই দিকটায় রয়েছে TVS, মানে জোকা এখানে পরপর সার্ভিস সেন্টার রয়েছে। বাজাজ আছে, হিরো আছে, বালাজি আছে, TVS আছে, বিভিন্ন রকম। এইদিকে রয়েছে চায়ের দোকান হিরো সার্ভিস সেন্টারে। এইদিকে জোকা রেস্টুরেন্ট কাম বার, কারণ এইদিকে তো রেস্টুরেন্টের সংখ্যা অনেকটা কম এবং এইদিকে ফাঁকা ধান জমি খোলা, ঠিক মায়াপুরের মতো। এটা জোকার সাইড। এখানে লোক সমাগম সকালবেলা বেশি হলেও বিকেল রাত্রের দিকে লোক সমাগম অনেক কমে যায়। আর এইদিকে রয়েছে ব্লিঙ্কিট কোম্পানি। এই যে দেখা যাচ্ছে এটা ব্লিঙ্কিট কোম্পানির বাইক সব রাখা। এইটা হলো ব্লিঙ্কিট কোম্পানি। জোম্যাটো মার্জ হয়েছে ব্লিঙ্কিটে, এখান থেকে ব্লিঙ্কিটের মালপত্র সব যায়। বাইক রয়েছে, বাইক, বিভিন্ন তেল, আটা, ময়দা এখান থেকে যায়। ব্লিঙ্কিট কোম্পানি। আর এদিকে রয়েছে মিৎসুবিশি হেভি ডিউটি। এই যে মিৎসুবিশি কোম্পানি, এখানে মিৎসুবিশি ব্র্যান্ড AC এখানে সার্ভিস সেন্টার। এখানে রয়েছে উরবান গেস্ট হাউস, বালাজি মোটরস। বাইকটা কতটা কি হলো। আমার কি ইঞ্জিনের কাজটা হয়ে গেছে নাকি? ও এবারে কি ক্লাচের হবে? ও আমার এই গিয়ারটা কিন্তু বেঁকে আছে। হ্যাঁ ঠিক করে দিয়েছেন? গিয়ারে কোনো সমস্যা নেই? আর এই স্টার্ট না আটকে যাচ্ছে, ব্যাটারিটা মনে হয় চার্জ দিতে হবে। দুবার পাল্টানো হয়েছে। ব্যাটারি আমার আটকে যাচ্ছে, মানে দুবার। আর হর্নটা টিউনিং করে দেবেন, হর্ন আটকে যাচ্ছে মাঝে মাঝে। এখন তো বাজছে,
রাস্তায় যখন কন্টিনিউ বাজে আটকে আটকে যায়। এখন হচ্ছে আপনার কিছুক্ষণ বাদে রাস্তায় চালাবো, বন্ধ হবে, আটকে যাবে। গিয়ারে একটা তো সমস্যা হচ্ছিল, গিয়ারে সেল নিচ্ছিল না। আচ্ছা, ওটার মধ্যে ওইটার জন্য তুমি বলছো ওইটা না, আমার সেলফে প্রবলেম হচ্ছে কিন্তু। হ্যাঁ, ব্যাটারিটা একটু এ করে দিও, ওই চার্জ দিয়ে দিও আর আপডেট করে দিও। আর ব্রেক নতুন কিছু লাগাচ্ছ তো? চেঞ্জ করলে ভালো হয়। হ্যাঁ, করে দাও। আর পায়েরটাও দেখে নিও। পায়ে ঠিক আছে। ঠিক আছে, ব্রেকের কেবল চেঞ্জ করে দিও। এটা টোটাল হিরো সার্ভিস সেন্টার। তারপরে এই লাইটটা কাটা আছে, এটাও লাগাতে হবে, এটা জ্বলছে না, লেখা আছে। আরো আরো কিছু আছে। ফোনটা কি নতুন লাগবে নাকি?
ভাই ইঞ্জিনে কি নতুন কিছু লাগানো হয়েছে? হয়নি। ওই ডিকার্বনটা হয়েছে। ও আচ্ছা। আর এটা আপনি এটা ক্লাসে ক্লাসের একটু ক্লাস প্লেটটা চেঞ্জ হয়েছে, চামটা একদম ছিল না। হ্যাঁ ছিল না। ওটা চালাবে কি করে? আমার হর্নটা একটু দেখে দিও, হর্নটা একদম খুব অসুবিধা হয়, রাস্তাঘাটের ব্যাপার তো। আর আপডেটটা করিয়ে দিও একটু। ঠিক আছে। না না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই যে লাল গাড়িটা। হ্যাঁ হ্যাঁ এখানে কাজ ঠিক মতো হয় না, এখানে দাঁড়িয়ে থেকে কাজ করাতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে BS6 এর হিরো বা হন্ডা যে গাড়ি ইউজ করো সেই গাড়িতে মেনটেনেন্স খরচা একটা লাগে, আর তেলের খরচা, মোবিলের খরচা, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টারের খরচা তো লাগেই। গাড়ি কিনলে খরচা রয়েছে, গাড়িকে মেনটেন না করলে গাড়ি কিন্তু সার্ভিস ভালো দেয় না। TVS সার্ভিস সেন্টার এবং ব্লিঙ্কিটের রাস্তা, বাজাজ সার্ভিস সেন্টারে যাওয়ার রাস্তা, এটা জোকা। এই যে রোডটা খুবই বাজে, মানে ধুলোবালি গর্ত রয়েছে প্রচন্ড। এই যে সব ছেলেরা ঢুকছে, এটা ব্লিঙ্কিট করে, ব্লিঙ্কিট কোম্পানি, খাবার দাবার সরঞ্জাম ডেলিভারি। এই রাস্তা থেকে উঠলে ডান দিকে ঠাকুরপুকুর যাওয়ার রাস্তা, বাঁদিকে আমতলা। এই যে এই রোডটা যদি ডান হাতে আমার, এই রোডটা দিয়ে চলে যাবে ঠাকুরপুকুর, আর এই রোডটা দিয়ে চলে যাবে আমতলা। এইদিকে হচ্ছে কোম্পানি, হিরো সার্ভিস সেন্টার, TVS, বাজাজ। হিরো, TVS অথবা বাজাজ কোম্পানির এখনকার দিনে সার্ভিস সেন্টারে বাইক সারানোটাই সব থেকে বেটার। যদিও কিছু টাকা বেশি লাগে, কিন্তু গাড়ি খারাপ হওয়ার সম্ভাবনাটা কমে যায়। বাইরে কোনো লোকের হাতে যদি বাইক সারাতে দাও, তাহলে সেক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তারা অনেক পার্টস চুরি করে নেয়, বিল তো বাড়ায়। এইদিকে যদি তোমরা কেউ বাইক সারাতে আসো, সেক্ষেত্রে তোমরা এইদিকে দোকান দিকে পেয়ে যাবে খাবারের দোকান। খাবার বলতে ভাত, রুটি, তরকারি। এখানে খাবারের দোকান অত্যন্ত কম, সুতরাং খাওয়াটা একটু প্রবলেম। আমি এখন এসে গেছি ESI হসপিটাল জোকার দিকে, কারণ এইদিকে ক্যান্টিন খাবারের জায়গা পাওয়া যাচ্ছে না। এইদিকে হচ্ছে ওদের ক্যান্টিন, আমার সিকিউরিটি গার্ড বললো এইদিকে ESI হসপিটালের ক্যান্টিন। আশা করি ক্যান্টিনের খাবার দাবার খুব ভালো হবে এবং রিজনেবল রেটে পাওয়া যাবে। আমি শুনেছি ESI হসপিটালের ক্যান্টিন খুব ভালো। এটা জোকা ESI হসপিটালের এমার্জেন্সির পাশে, এটা ক্যান্টিন, জোকা ESI হসপিটাল। পুরোটা এরিয়াটা জোকার। দেখি এখানে ভাত, তরকারি, রুটি সব পাওয়া যায় কিনা, অ্যাভেলেবিলিটি আছে কিনা। লেখা তো আছে ESI ক্যান্টিন, জোকা। জোকার আশপাশের পরিবেশ কি পাওয়া যায় দেখি। ক্যান্টিন, জোকা ক্যান্টিন, ESI হসপিটাল। হাত ধুয়ে নিই, জল আছে। দাদা খাবার হবে? মাছ ভাত? ভাত কিছু আর কি আছে মাছ ভাত ছাড়া? মাছ ছাড়া মাংস হবে, ডিম হবে, মাংস ভাত, পনির। পনির দিয়ে দাও, পনির দিয়ে দাও। ক্যান্টিন
কয়জনেও গেছে মাইকেটা একদম ভালো হয়ে যাচ্ছে